আসসালামু আলাইকুম। জেম পকেট সেটার মেশিন আপনারা কিভাবে প্রোগ্রাম সেট করবেন ও মেশিন কিভাবে অন করবেন বা রেডি করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখাইতেছি। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, কেউ ভিডিওটা টানবেন না। অবশ্য জ্যাম মেশিনটা একটু রেডি হইতে দেরি হয়, তারপরও দেখেন। দেখেন অন বাটনটা আসছে, এই বাটনটায় চাপ দিয়ে দিবেন। চাপ দিয়ে দিলে মেশিন রেডি হয়ে যাবে। তারপরে যে এই জায়গায় দুইটা হেডে দুই জায়গায় চাপ দিয়ে দিবেন। এই জায়গায় দেখেন চাপ দিয়ে দিচ্ছেন। এখন আমাদের এখানে যে দুই পাশে দুইটা পুশ সুইচ আছে, দুইটা পুশ সুইচে আপনারা একসাথে চাপ দিতে হবে। পুশ সুইচে দেখেন পুশ সুইচ চাপ দেওয়াতে কিন্তু মেশিন রেডি হয়ে গেছে। এখন আপনারা এইটা ওপেন করে দিবেন ও আমি এই দুইটা বাটন ওপেন করে দিলে আমাদের ফোল্ডারে চলে আসবে। তো দেখেন এটা আপনারা পা দিয়ে চাপ দিলে ফোল্ডার আসবে। আসলে আপনারা পকেটটা দিয়া তারপর আপনারা আবার পাড়া দিলে স্টেপ বাই স্টেপ আয়রন হয়ে তারপর আমার এতে চলে আসবে। দেখেন আমার আয়রন হয়েছে। এখন আমার ফোল্ডারে টান দিয়া এই জায়গায় নিয়ে আসতেছে। দেখেন আমার নিয়ে আসছে। তো এখন আমার ফিটটা ফললে এখানে আমার ফিটটা ফালাইছি, ফোল্ডারটা চলে আসছে। চলে আসার পর এখন আমি ফোল্ডার রিলিজ, দেখেন এই যে ফোল্ডার রিলিজ যে এটা আছে ফোল্ডার রেস্ট, এই রেস্টে আপনারা চাপ দিয়ে দেবেন। চাপ দিয়ে দিলে আমার ফোল্ডারটা হয়ে যাবে। তারপর আপনারা আবার পাদানিতে পাড়া দিয়া এই অপশনটা চাপ দিয়ে দিলেই আমাদের এডিটের অপশনটা চলে আসবে, আপনারা যে প্রোগ্রাম করবেন। তো দেখেন আমার প্রোগ্রাম আসছে। আপনারা কি পকেট করবেন, রাউন্ড পকেট না স্টেপ পকেট না সোজা পকেট না বি পকেট। দেখেন আমার যেহেতু বি পকেট লাগবে এর জন্য আমি বি পকেটটাই সিলেক্ট করে নিতেছি। তো দেখেন আপনারা যে জায়গা থেকে সিলেক্ট শুরু করবেন পকেটের মাথার থেকে আপনারা এখানে চাপ দিয়ে দিবেন। দেখেন আমার এই জায়গায় আসছে। এখন আমি ফিটটা ডাউন করে লইছি আমার দেখার জন্য। আমি একবারে লক সহ সেট করতেছি প্রোগ্রাম। তো দেখেন আমি কোনায় আসছে, আমি এখানে একটি ইন্টার দিয়ে দিব। দেখেন এখানে কিন্তু 9টা ইন্টারের সিস্টেম আছে। আপনারা 1 2 3 4 দেখেন 9টা পর্যন্ত আছে। আপনারা একবার ইন্টার দিবেন, দুইবার ইন্টার দিলে কিন্তু সেভ হবে না। মনে রাখবেন একবার ইন্টার দিতে হবে। তো দেখেন আমি কোনায় একবার ইন্টার দিছি, আবার আমার মাঝখানে এসে একবার ইন্টার দিব, আবার আরেক কোনায় এসে আবার ইন্টার দিব। এখানে আমি মাঝখানে আসছি, মাঝখানে এখানে ঠিক করে ও লবটা অ্যাডজাস্ট করে আমি এখানে একবার ইন্টার দিয়ে দিব। এখানে আমি ইন্টার দুইবার দিয়ে দিলাম। তো আমি এবার একবার কোনায় আইসা আমি আর একটা ইন্টার দিব। এখানে আমি এখন কোনায় চলে আসছি। এখন কোনায় লবটা অ্যাডজাস্ট করে আমি এই জায়গায় ইন্টার দিয়ে দিব। তো দেখেন আমি এখানে ইন্টার দিয়ে দিলাম। দেখেন আমার ইন্টার দেওয়াতে কিন্তু আমার ওই ডিসপ্লেতে আমার শো করছে মনিটরে। তো আপনার এরকম তো দেখেন এখানে আবার মাঝখানে এসে আমি আবার ইন্টার দেবো, আবার কোনায় যে আবার ইন্টার দেব। যেভাবে ভিডিওটা দেখাইতেছি আপনারা এভাবে ইন্টার দিবেন। মনে রাখবেন একবারের বেশি ইন্টার দিবেন না, দুইবার ইন্টার দিলে কিন্তু প্রোগ্রাম সেভ হবে না। দেখেন আমি মিডলে আবার ইন্টার দিয়ে দিলাম। তো দেখেন আমি আবার ইন্টার দিয়ে দিলাম। এখানে আমার ইন্টার দিয়ে দিছি। এখন আমি আবার মাঝখানে যাবার ইন্টার দিব।
দেখেন আমি এখানে আবার ইন্টার দিয়ে দিলাম একবার। আপনারা এক একটা ইন্টার দিবেন আর দেখবেন আপনারা যে 1 থেকে 9 পর্যন্ত আছে আপনার এক একটা ঘর অ্যাডজাস্ট হয়ে যাবে, রেডি হয়ে যাবে। তো দেখেন আমি এবার এই কোণায় আবার ইন্টার দিতে হবে। আপনারা মনে রাখবেন কোণায় একবার, মিডলে একবার, আবার কোণায় একবার। আর ইন্টার একবারে বেশি দিবেন না, ইন্টার বাটন একবার চাপ দেবেন। দেখেন আমি কোণায় আবার ইন্টার দিয়ে দিলাম। এখানে আমি ইন্টার দিয়ে দিচ্ছি, আমার এই জায়গায় কিন্তু আমার পয়েন্টে দেখাইতেছে। তো আমি এবার মাঝখানে যাব, মাঝখানে যাবার ইন্টার দেব। দেখেন আমি আবার ইন্টার দিয়ে দিলাম। এখন আমার এটা লাস্ট ইন্টার, মানে আমার 1 থেকে 9 পর্যন্ত ছিল। দেখেন আমার 8টা ইন্টার দিয়ে দিছি, এটা হলো লাস্ট। এই ইন্টারটা দিলেই 9টা ইন্টার হয়ে যাবে। আর একটা পকেট সেট করতে 9টা ইন্টার দেওয়া লাগে। দেখেন 8 পর্যন্ত দেওয়া আছে, আমি এখন লাস্ট 9 নাম্বার ইন্টারটা দিয়ে দিলাম। দেখেন এটা দেওয়ার পরে আমি কিন্তু এখন আমার প্রোগ্রামিং দেখাইতেছে। তো এখন আমি প্রোগ্রাম সেভ করব। দেখেন এটা হলো সেভ বাটন। সেভ বাটন একবার চাপ দিয়ে দেবেন। এখন আপনারা একটা ফাইলের একটা নাম লিখবেন, আপনাদের মন মতো আপনারা যে ফাইলেই লেখেন আপনারা একটা নাম্বার দিবেন। দেখেন আমি এখন নাম দিলাম, আমি একটা সেভ করে দেব। সেভ করে দেখেন আমার যে তীর বাটনটা আছে, এখন আমি তীর বাটনে চাপ দিয়ে দিব। এই যে তীর বাটনে চাপ দিয়ে দিলাম। এখন আমার ডাবল হেড, এটা হলো ওই পাশের যে হেডটা আছে ওই পার্টে ওই অপশনটা আসছে। এখন কি আপনাকে বারটেক দিয়ে সেট করবেন না বারটেক ছাড়া সেট করবেন? আমার যেহেতু বারটেক ছাড়া সেট করবো, তো আমি বারটেক ছাড়া সেট করে দেখাইতেছি। দেখেন এটা হলো বারটেক ছাড়া। তো আমি এন্টার বাটন চাপ দিয়ে দিব। এইটা হলো দেখেন এখানে দেওয়া আছে 2, এটা হলো লব। আমি যেহেতু লব শো সেট করছি, তাহলে আমার এখানে লব দেওয়া লাগবে না। এখানে আমার এখানে লব দেওয়ার দরকার নেই। তো আমি এখানে যেহেতু আমার লব দিব না, তাহলে আমি এখানে 0 দিয়ে সেট করে দিব। দেখেন আমি এই জায়গায় 0 দিলাম, 0 দিয়ে সেট করে দিলাম। তারপর নেক্সট করবেন। এটা হলো আমার বারটেক, মানে আমার যে গ্যাপটা হবে এই গ্যাপটা 2 সেলাইয়ের মাঝখানে গ্যাপ। তো আমি মাথায় যেহেতু আমি 1/4 গ্যাপ হবে সেলাই টু সেলাই, তাহলে আমি এখানে 1/4 দিয়ে দিলাম। 1/4 মানে 6.5 দিয়ে দিলাম। এখানে আমি রাইট সাইডে 6.5 দিলাম এবং আবার নেক্সট দিব। এটা হলো আমার লেফট সাইড, বাম সাইডে আমি আবার 6.5 অটোমেটিকই চলে আসছে দিয়ে দিলাম। এটা হলো আমার নিচে, পকেটের নিচে কতটুকু গ্যাপ হবে, পকেটের নিচে আমার 1/4 হবে, আমি এখানে 1/4 দিয়ে দিলাম, 6.5 দিয়ে দিলাম। এটা হলো আমার এই যে এই বাম সাইডের। এখন আমি এখন রাইট সাইডে এখানেও আমি 6.5 দিয়ে দেবো, মানে এই পাশের লবটা। লব বলতে আমার সেলাই টু সেলাইয়ের যে আমার 1/4 গ্যাপ। আর এটা হলো আমার স্টিচ। আপনি স্টিচ কয়টা দিবেন? আমি স্টিচ 3.3 দিয়ে দিলাম। তো দেখেন আমার প্রোগ্রাম সেট করা ওকে। এখন আমি এটারে প্রোগ্রামটাকে আমি সেভ করব। তো দেখেন আমি সেভ করার জন্য এখানে আমি একটা ফাইলের নাম দিব। আপনারা যে কোনো একটা ফাইলের নাম লিখবেন, লেখা সেভ করবেন। দেখেন আমি লেখা শেষ। এখন আমি ঠিক চিহ্নতে চাপ দিয়ে দিব।
দেখেন আমি চাপ দিলাম, ওকে ওকে সেভ করলাম। দেখেন যেহেতু আমি 2 হেডে করব, তার জন্য আমি 1/2 দুইটাইতে দিয়ে চাপ দিব, তাহলে আমার একসাথে দুইটাই সেট হয়ে যাবে। এখানে আমি সেভ করলাম। তো আমি এখন বাইরে হয়ে যাব। তো আপনারা এখন পেন ড্রাইভ ঢুকাইয়া আপনারা প্রোগ্রামটা সেভ করে নেবেন। আমার অবশ্য পেন ড্রাইভটা ঢুকাইয়া প্রোগ্রামটা সেট করতে আমার ভিডিওটা কাইটে গেছিলো, তো আমি এটা দেখাই দিতে পারতেছি না, আমি এই পাশে দেখাই দিতেছি। আপনারা এই পাশে যেভাবে সেভ করতে হয় ওই পাশেও ঠিক একইভাবে পেন ড্রাইভের থেকে সেট করতে হয়। আপনারা পেন ড্রাইভ ঢুকাবেন, ঢুকানোর পরে আপনারা পেন ড্রাইভের ঠিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা দেখেন বাম পাশে শো করতেছে হলো ইউএসবি মানে হলো আপনার পেন ড্রাইভ, আর মেমোরি হলো মানে মেশিন মেমোরি, যেটা হলো মেশিন। তো দেখেন আপনারা যে প্রোগ্রামটা সেট করবেন সেই প্রোগ্রামটা এভাবে দিয়ে দিবেন, দিয়ে এই পাশে আইনা প্রোগ্রাম সিলেক্ট করে দিবেন। তো দেখেন এখানে আমার যে প্রোগ্রামটা আমি সেভ করছি এই প্রোগ্রামটা কিন্তু এই জায়গায় আছে। তো আমি এই প্রোগ্রামটাই, এই যে আমার প্রোগ্রাম, এটা আমি তো এখন নাকি টিক চিহ্ন দিয়ে চাপ দিয়ে দিব। দেখেন আমি সেভ করে দিলাম। এখন দেখেন আমার ইনস্টল নিতেছে। দেখেন আমার প্রোগ্রামটা ইনস্টলিং হয়ে গেছে। তো এখন আমি পেন ড্রাইভ খুলে বের করে ফেলবো। তো আমার প্রোগ্রামটা ঠিক আছে কিনা আমি এটা চেক করে দেখাচ্ছি। যে আপনারা কীভাবে চেক করবেন, আপনারা এডিট অপশানে চাপ দেওয়ার পর দেখেন অবশ্যই ফিটটা পাড়া দিয়ে নেবেন, ফিট পাড়ায়া তারপর আপনারা এডিট অপশানে চাপ দিলেই আসবে। তো এইভাবে আপনারা চেক করে নেবেন যে আপনার জিকের মধ্যে বাঁচতেছে কিনা, প্যাটার্নের মধ্যে নিডেল বাঁচতেছে কিনা, আপনারা চেক করে তারপর আপনারা কাজ করবেন। অবশ্য আপনারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দেখেন আমার চেক করতেছি, তো আমার প্রোগ্রাম ঠিক আছে। ক্যান্সেল করে দিলাম। তো দেখেন আমি এখন একটা বডি কইরা দেখবো আমার কাজটা ঠিক আছে কিনা। স্যার কোথায় আছেন স্যার? এলাকায় নেই না, এখন কোন দিকে যাবে? আমি পকেটটা হাত দিছি, কারণ আমার এই পকেটটা কয়েকবার করা হয়েছে, তো যার কারণে আমি হাত দিয়ে করতেছি। আচ্ছা একটু জানালে বেশি ভালো হয় আর কি, কারণ এটার জন্য একটু ওয়েটিংয়ে আছে ওরা, ঠিক আছে? আপনার একটু কষ্ট হবে। আপনারা প্যাটার্নটা একবারে নিডেলের ফিট বরাবর দিয়ে দিবেন, তাহলে আপনাদের সেলাইটা সুন্দর হবে, লবটা ভালো হবে। বাইরের জন্য মেডিকেল করাবে, মেডিকেলে কোনো এখানে আমার প্যাটার্নটা কিন্তু অনেক ছোট, যার কারণে আমার সমস্যা হচ্ছে। প্যাটার্নটা আপনারা সেলাইয়ের থেকে 160 পরিমাণ গ্যাপ করে প্যাটার্ন সেট করে দিবেন। জি।